নির্বাচন প্রশ্নে ক্রমেই মতানৈক্য বাড়ছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরও দলটির অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। একই দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই রকমের চাওয়া নিয়েও গরম রাজনীতির মাঠ। দেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একই দিন ঢাকায় তারুণ্যের সমাবেশে ডিসেম্বরেই নির্বাচনের জোর দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যেই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এ সময় তিনি সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে জোর দেন। এদিকে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, শাহরিয়ার হত্যার বিচারসহ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিগত 15.5 বছরে ছাত্রদলের নেতাকর্মীদের গুম ও খুনের বিচার না হলে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হলে প্রয়োজনে ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।